এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনার করে দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যেটি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষাবাদ চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 30-40টা ডেজার্ট দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। চাঁদপুরে সরকারিভাবে 8টি বালু মহাল থাকলেও আইনি জটিলতায় প্রশাসন এসব বালু মহালের ইজারা দিতে না পারায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। মাননীয় মন্ত্রী, শুধু এইভাবে শুদ্ধ হবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী। এখন তো বহুদূর চলে গেছে বাংলাদেশ এখন তরুণরা